Hello my dear students, hope you all are doing great. So আজকে আমি ক্লাস 11 এর অর্থাৎ সেমিস্টার 1 এ যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বা জীবজগতের শ্রেণীবিন্যাস নামক চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে ইউব্যাকটেরিয়ার মধ্যে সায়ানোব্যাকটেরিয়া এবং মাইকোপ্লাজমা এদের সম্পর্কে আজকে আমরা জানবো। ওকে, তো ফার্স্টে আমরা জানবো যে ইউব্যাকটেরিয়া কাকে বলা হয়ে থাকে। দেখো যে 3 ডোমেইন ক্লাসিফিকেশন পড়েছিলাম, সেখানে 16S RRN এর ভিত্তিতে পুরো জীব জগৎকে মানে যে নিম্ন শ্রেণীর জীবদেরকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। এক হচ্ছে আর্কিব্যাকটেরিয়া আর হচ্ছে ইউব্যাকটেরিয়া। ওকে, তো চলো লিখে নি। তো ফার্স্টে 16S RRN এর উপর বেস করে পুরো নিম্ন শ্রেণীর যে জীবদেরকে তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, কারণ 16S RRN কেবলমাত্র নিম্ন শ্রেণীর জীবদের মধ্যেই দেখতে পাওয়া যায়। এর উপর বেস করে সমগ্র জীবজগৎকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া আর একটা কি ইউব্যাকটেরিয়া। ওকে, তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ইউব্যাকটেরিয়া। আর্কিব্যাকটেরিয়া কাদের বলা হয়েছিল? যে যারা কিনা এক্সট্রিম ক্লাইমেট সহ্য করতে পারছিল বা এক্সট্রিম টেম্পারেচার, এক্সট্রিম যে সল্টিনেস বা এক্সট্রিম অ্যাসিডিটি এগুলো যারা সহ্য করতে পারছিল এদেরকে আমরা কি বলছিলাম? আর্কিব্যাকটেরিয়া বলছিলাম। এরা সব থেকে প্রাচীনতম ব্যাকটেরিয়া এবং এদের দেহে কি হচ্ছে, এই আর্কিব্যাকটেরিয়ারা কি করে, এদের যে কোষ প্রাচীর রয়েছে এবং কোষ পর্দার মধ্যে যে ফ্যাটি অ্যাসিডের শৃঙ্খলগুলো রয়েছে সেগুলো সবার থেকে আলাদা হয়ে থাকে, সেই কারণে এরা এক্সট্রিম ক্লাইমেটে সার্ভাইভ করতে পারে। সো নাও আমাদের আলোচনার টপিক হচ্ছে ইউব্যাকটেরিয়া। আজকে আমরা ইউব্যাকটেরিয়াদের সম্পর্কে পড়ব। আচ্ছা, আজকে আমরা কি পড়বো? ইউব্যাকটেরিয়াদের সম্পর্কে পড়ব। তো ইউব্যাকটেরিয়ারা কি ধরনের হয়ে থাকে, এদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো বা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাই সেগুলো সম্পর্কে পড়ব। ক্যারেক্টার্স, এদের মধ্যে কি কি ক্যারেক্টার্স আমরা দেখতে পাই। ওকে, তো অ্যাট ফার্স্ট আসছে ইউব্যাকটেরিয়ার ক্যারেক্টার। এদের মধ্যে আমরা কি কি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, আমরা দেখতে পাই সেটা সম্পর্কে পড়বো। দেখো ইউব্যাকটেরিয়া দেখতে কেমন হয়ে থাকে। ইউব্যাকটেরিয়া ফার্স্ট অফ অল এদের যে কোষ প্রাচীর রয়েছে সেই কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত হয়ে থাকে। তাহলে ইউব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মিউকোপেপটাইড ও পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত। হলো প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ। হলো, এরা কত ধরনের হয়ে থাকে? ফার্স্ট অফ অল এরা ইউনিসেলুলার হতে পারে। ইউনিসেলুলার মানে কি? একটা কোষ, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ধরো যে ভিব্রিও কলোরি বা ব্যাসিলাস সাবটিলিস, এদের আমরা যখন ইউনিসেলুলার ফর্মে দেখতে চাই বা এককোষী অবস্থায় এরা যখন অবস্থান করে তখন এদেরকে আমরা কি বলে থাকি? ইউনিসেলুলার।
কলোনিয়াল স্ট্রাকচার ওরা ফরমেশন করতে পারে, মানে একটা কলোনি আকারে অবস্থান করলে, একটা কলোনি ফরমেশন যখন একসাথে অনেকগুলো ব্যাকটেরিয়া অবস্থান করছে বা কলোনি ফরমেশন করছে, তখন সেক্ষেত্রে আমরা সেটাকে কলোনিয়াল স্ট্রাকচার বলে থাকি। আরেকটা কি, আরেকটা হচ্ছে ফিলামেন্টাস ফরমেশন। ফিলামেন্টাস মানে কি, ফিলামেন্টস গঠনের মাধ্যমে ওরা স্ট্রাকচার তৈরি করে। তো ফার্স্টে কি আসছে, তাহলে ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স কি কি হয়ে থাকে? আচ্ছা, এরা ইউনিসেলুলার, কলোনিয়াল, ইউনিসেলুলার হতে পারে, কলোনিয়াল স্ট্রাকচারের হতে পারে, অথবা ফিলামেন্টাস, ফিলামেন্টাস। ওকে, এই তিন ধরনের হতে পারে। তো ইউনিসেলুলার বা এককোষী স্ট্রাকচার যখন এদের হয়ে থাকে, তখন এদের দেখতে কেমন হয়ে থাকে? যখন একটা সিঙ্গেল সেল অবস্থান করছে, যখন একটা সিঙ্গেল সেল অবস্থান করছে, তখন সেটাকে আমরা কি বলছি? ইউনিসেলুলার ফর্ম। ইউনিসেলুলার ফর্ম যখন একটা সিঙ্গেল সেল অবস্থান করছে, তখন সেটা হচ্ছে ইউনিসেলুলার ফর্ম। কলোনিয়াল ফর্ম কি, যখন অনেকগুলো সেল একসাথে অবস্থান করছে, অনেকগুলো সেল একসাথে অবস্থান করে একটা কলোনি ফর্মেশন করছে, অনেকগুলো সেল একসাথে অবস্থান করছে এবং একটা কলোনি ফর্মেশন করছে, এটাকে আমরা কি বলছি? কলোনিয়াল। আর লাস্টে কি আছে? ফিলামেন্টাস। ফিলামেন্টাস, ফিলামেন্টাস মানে কি, ফিলামেন্টস টাইপস কা, মানে ফিলামেন্টস টাইপের স্ট্রাকচার তৈরি করে এরা, ফিলামেন্টস টাইপের স্ট্রাকচার এরা তৈরি করছে। ওকে, তাহলে এই তিন ধরনের হতে পারে ইউ ব্যাকটেরিয়া। ওকে, তাহলে ইউ ব্যাকটেরিয়া 16S RRNA বা যে 3 ডোমেইন ক্লাসিফিকেশনের ভিত্তিতে সমগ্র ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, এক হচ্ছে আর্চি ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। ক্যারেক্টারিস্টিক্স কি কি? ইউ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত। প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ বর্তমান থাকে। আদি কোষ মানে বুঝতেই পারছো, আদি কোষ মানে বুঝতেই পারছো কিরকম দেখতে হয়ে থাকে, জাস্ট সেলটা এরকম হয়ে থাকে, এরকম একটা সেল, এরকম একটা সেল, সেলের চারিপাশে কি থাকে? মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেনের লেয়ার থাকে। ফার্স্টে লিপিডের লেয়ার থাকতেও পারে বা নাও থাকতে পারে, কোষ পর্দা। কোনো কোনো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লিপিডের লেয়ারটা খুব পাতলা হয়ে থাকে, আবার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লিপিডের লেয়ারটা খুব পুরু হয়ে থাকে। ওকে, তো ফার্স্টে হচ্ছে কোষ পর্দা, ফার্স্টে হচ্ছে কোষ পর্দা, এন্ড দেন হচ্ছে কি, দেন লাস্টে হচ্ছে মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেনের এরকম লেয়ার থাকে। মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেন কোষ প্রাচীর সেলুলোজ নয়, পেপটাইডোগ্লাইকেন বা মিউকোপেপটাইড দ্বারা গঠিত হয়ে থাকে। So this is the basic structure of every eubacteria. তাহলে এইবার ভেতরের দিকে কি থাকে? যেহেতু আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ, সেই কারণে কি থাকে এদের ভেতরে কোনো মানে পর্দা বেষ্টিত, দ্বিস্তরীয় পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু থাকে না। তার পরিবর্তে কি থাকে? তার পরিবর্তে রাইবোজোম থাকে। রাইবোজোম কি ধরনের হয়ে থাকে? রাইবোজোম থাকে, এই যে রাইবোজোম থাকছে। রাইবোজোম 70S প্রকৃতির এবং 16S RRNA থাকছে, রাইবোজোম থাকে। যেগুলো এদের দেহে প্রোটিন সংশ্লেষ করে থাকে। এদের দেহে কি হয়? পর্দাবিহীন, যেহেতু নিউক্লিয়াস থাকে না, আদর্শ নিউক্লিয়াস অনুপস্থিত থাকে, মানে নিউক্লিওলাস, নিউক্লিওজালিকা, তারপর নিউক্লিওপ্লাজম এগুলো অনুপস্থিত থাকছে। তার পরিবর্তে কি থাকছে? একটি ডিএনএ কি করে? চক্রাকারে পেঁচিয়ে অবস্থান করে, একটি দ্বিতন্ত্রী ডিএনএ চক্রাকারে পেঁচিয়ে অবস্থান করছে, মানে জিনিসটাকে দেখতে এরকম হয়ে থাকে, চক্রাকারে পেঁচিয়ে এরকম ভাবে ডিএনএটা অবস্থান করে থাকে। আরেকটা কখনো কখনো এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকতেও পারে, নাও থাকতে পারে। এদেরকে কি বলা হয়ে থাকে? প্লাজমিড। এদেরকে কি বলা হয়? প্লাজমিড বলা হয়ে থাকে, প্লাজমিড বলা হয়।
এটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, এ থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে কি কি পয়েন্টস থাকলো? আর হচ্ছে লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে ওদের গমনাঙ্গ। গমনাঙ্গ হিসাবে কি কি থাকে? সিলিয়া আর ফ্ল্যাজেলা। দেখো ফ্ল্যাজেলাটা এরকম বড় দেখতে হয়ে থাকে, এরকম বড় লেজের মতন যে অংশটা থাকে সেটাকে আমরা বলে থাকি ফ্ল্যাজেলা, এবং সারা শরীরে অসংখ্য হেয়ার লাইক স্ট্রাকচার থাকে বা রোমের মতন এরকম স্ট্রাকচার থাকে, এগুলোকে আমরা কি বলে থাকি? সিলিয়া। এগুলোকে আমরা কি বলে থাকি? সিলিয়া। অসংখ্য এরকম হেয়ার লাইক স্ট্রাকচার থাকে, অসংখ্য হেয়ার লাইক স্ট্রাকচার। ওকে, অসংখ্য এরকম কিন্তু হেয়ার লাইক স্ট্রাকচার থাকে। এগুলোকে আমরা কি বলছি? সিলিয়া বলে থাকি। তাহলে এটা হচ্ছে নর্মাল একটা ইউ ব্যাকটেরিয়া। তাহলে এর বিভিন্ন পয়েন্টস গুলো আমরা লিখে নিই। তাহলে ফার্স্টে কে আসছে? ফার্স্টে এই যে যে অংশগুলো দেখতে পাওয়া যায়, এই যে হেয়ার লাইক স্ট্রাকচার, এগুলোকে আমরা কি বলছি? সিলিয়া। গমনাঙ্গ, গমনাঙ্গ, ফ্ল্যাজেলাও গমনাঙ্গ, ফ্ল্যাজেলাও গমনাঙ্গ। আর কি দেখতে পাওয়া যায়? কোষ প্রাচীর হিসাবে মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেন থাকছে। কোষ প্রাচীর হিসাবে কি থাকছে? মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেন। মিউকোপেপটাইড, মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেন, পেপটাইডোগ্লাইকেন হলো। দেন কি আসছে? এই যে এগুলো কি? এটা হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ বা প্লাজমিড। কি বলে এটাকে? প্লাজমিড। প্লাজমিড এটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এটা ম্যান্ডেটরি না যে সব ব্যাকটেরিয়ার মধ্যে এটা থাকবে, কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে এটা থাকে, আবার কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে এটা থাকে না। নোট করো যে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএটা এদের সেক্সুয়াল রিপ্রোডাকশনে হেল্প করে, সেক্সুয়াল রিপ্রোডাকশনে সহায়তা করে। ওকে, সেক্সুয়াল রিপ্রোডাকশনে দুটো ব্যাকটেরিয়ার মধ্যে পিলি দ্বারা কিন্তু কনজুগেশন টিউব ফরমেশন হয়, তারপর কনজুগেশন টিউব থেকে একটা ব্যাকটেরিয়ার দেহে থেকে অন্য একটা ব্যাকটেরিয়ার দেহে এটা ট্রান্সফর্ম হয়ে থাকে বা আরেকটা ব্যাকটেরিয়ার দেহে সঞ্চারিত হয়ে থাকে। ওকে, এবার আরেকটা, এই যে যেটা দেখতে পাচ্ছ চক্রাকার ডিএনএ, এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্রোমোজোমাল ডিএনএ। ওকে, এটা হচ্ছে নগ্ন জিন বলে থাকি আমরা এটাকে, কারণ এটা কোন রকম কোষ নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় জালিকা বিহীন বা নিউক্লিয় প্লাজম বা হচ্ছে নিউক্লিওলাস বিহীন একটা স্ট্রাকচার চক্রাকার ডিএনএ এরকম ভাবে অবস্থান করে, এটাকে নগ্ন জিন বলে থাকি আমরা। দ্বিতন্ত্রী ডিএনএ, দ্বিতন্ত্রী ডিএনএ। ওকে, আর কি থাকছে? আর হচ্ছে আর কি থাকছে? এটা হচ্ছে এই যে এইটুকু যে লাল অংশটা দেখছো, এটা হচ্ছে কোষ পর্দা, কোষ পর্দা। আর লাস্টে কি থাকছে? এই যে রাইজোবিয়াম 70S প্রকৃতির হয়ে থাকে, রাইবোজোম, সরি রাইবোজোম, রাইবোজোম, রাইবোজোম 70S প্রকৃতির হয়ে থাকে, যা 50S এবং 30S অর্ধএকক দ্বারা গঠিত হয়ে থাকে। সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ ইউব্যাকটেরিয়া। ওকে, প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষযুক্ত ইউব্যাকটেরিয়া। তাহলে এটা কি স্ট্রাকচার? প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ যুক্ত ইউব্যাকটেরিয়া হলো, প্রোক্যারিওটিক কোষযুক্ত ইউব্যাকটেরিয়া হলো।
তাহলে বেসিক স্ট্রাকচার এন্ড বেসিক কনসেপ্ট আমরা জানলাম এই ইউ ব্যাকটেরিয়ার। এবার নেক্সট, আচ্ছা এতক্ষণ অব্দি আমরা কি পড়ছিলাম, ইউ ব্যাকটেরিয়ার বেসিক স্ট্রাকচার পড়ছিলাম, ইউ ব্যাকটেরিয়া সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট নিলাম। এইবার আমাদের আলোচনার টপিকে সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া আর মাইকোপ্লাজমা সম্পর্কে পড়বো। তো ফার্স্টে আমাদের কে আসছে, সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়াকে আরেকটা কথায় কি বলা হয় বলতো, সায়ানোব্যাকটেরিয়ার আরেক নাম কি, নীলাভ সবুজ শৈবাল, যাকে আমরা কি বলে থাকি, ব্লু গ্রিন অ্যালগি বলে থাকি বা বিজিএও বলে থাকি। তাহলে সায়ানোব্যাকটেরিয়ার অপর নাম হচ্ছে, সায়ানোব্যাকটেরিয়ার অপর নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, শৈবাল, বা এটাকে আমরা আরেকটা কথায় কি বলে থাকি, ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগিও আমরা বলে থাকি। তো সায়ানোব্যাকটেরিয়া কেমন দেখতে হয়ে থাকে, সায়ানোব্যাকটেরিয়া সাধারণত সালোক সংশ্লেষ করতে পারে, বুঝতেই পারছো নীলাভ সবুজ শৈবাল, সবুজ রয়েছে তার মানে কি এর মধ্যে কি থাকবে, ক্লোরোফিল থাকবে। সো সায়ানোব্যাকটেরিয়া কি করে, সালোক সংশ্লেষ পদ্ধতিতে নিজেদের দেহে খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তো ফার্স্ট পয়েন্ট কি, ফটোসিনথেসিস করতে পারে, ফটোসিনথেসিস করতে সক্ষম, ফটোসিনথেসিস করতে সক্ষম। নাম্বার টু কি, এদের দেহে, এদের দেহে ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ বর্তমান, ক্লোরোফিল এ বর্তমান, যা কিনা কেবলমাত্র হায়ার প্ল্যান্টসদের মধ্যেই দেখতে পাওয়া যায়, বাকি কিন্তু অন্য কারোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্লোরোফিল এ কিন্তু বর্তমান থাকে। ওকে, তো যার জন্য এরা সালোক সংশ্লেষ করতে পারে। নেক্সট কি আসছে, ক্লোরোফিল এ বর্তমান, এছাড়া এন্টোফিক্সিং, এন্টোফিক্সিং ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি, এন্টোফিক্সিং ব্লু গ্রিন অ্যালগি, এন্টোফিক্স করতে পারে বা পরিবেশের যে নাইট্রোজেন সেটাকে ফিক্স করতে পারে। এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে এন্টোফিক্স কি করে করছে, চলো যদি আমরা এই সায়ানোব্যাকটেরিয়ার স্ট্রাকচার দেখি তাহলে সায়ানোব্যাকটেরিয়া কিরকম ধরনের হয়ে থাকে, দেখো সায়ানোব্যাকটেরিয়ার ছবি আঁকি। এই হলো সায়ানোব্যাকটেরিয়ার ছবি, আর এর চারিপাশে একটা লেয়ার থাকে, সেটা কিসের লেয়ার, মিউসিলেজের লেয়ার থাকে, চারিপাশে মিউসিলেজের একটা লেয়ার থাকে। ওকে, তো এটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, দেখতে এরকম হয়ে থাকে। তো এটা কার চিত্র, সায়ানোব্যাকটেরিয়া। এদের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোকে আমরা ভেজিটেটিভ সেল বলে থাকি। এবার এই সায়ানোব্যাকটেরিয়া যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোর মধ্যে একটা কি দুটো সেলের মধ্যে এরকম হয় যে সেলগুলোর অভ্যন্তরে প্রোটিন শক্ত হয়ে গিয়ে জমে একটা লেয়ার তৈরি করছে, এগুলোকে আমরা হেটেরোসিস্ট বলে থাকি। মানে হেটেরোসিস্ট ধরো, ধরো এই কোষটা, এই কোষটার ভেতরে একটা লিপিডের লেয়ার এরকম জমে, এরকম একটা একটা প্রোটিনের লেয়ার জমে, প্রোটিনের একটা লেয়ার জমে, এরকম একটা প্রোটিনের লেয়ার জমে।
এরকম একটা প্রোটিনের লেয়ার জমে, একে আমরা কি বলে থাকি? হেটেরোসিস্ট। কি বলে থাকি একে আমরা? হেটেরোসিস্ট। তাহলে এগুলো কি? হেটেরোসিস্ট। নাও হোয়াট ইজ হেটেরোসিস্ট? হেটেরোসিস্ট বলা হয় যেগুলোর মধ্যে, যেগুলোর অভ্যন্তরে প্রোটিন আবরণীগুলো যুক্ত হয়েছে, বা প্রোটিন আবরণীগুলো কিছু কিছু সেলের মধ্যে, কিছু কিছু সেলের মধ্যে প্রোটিন আবরণী শক্ত হয়ে হেটেরোসিস্ট গঠন করে। হেটেরোসিস্ট গঠন করে হলো। এইবার বাকি যে সেলগুলো রয়েছে, এই সেলগুলোকে আমরা কি বলছি? ভেজিটেটিভ সেল। ভেজিটেটিভ সেল, ভেজিটেটিভ সেল বলছি। বাকি যে সেলগুলো, এই যে এই সেলগুলো, এই সেলগুলো, আর হচ্ছে এই সেলগুলো, এগুলো হচ্ছে সব ভেজিটেটিভ সেল। ভেজিটেটিভ সেল, ভেজিটেটিভ সেল, ভেজিটেটিভ সেল। ওকে, তো এইবার এই হেটেরোসিস্ট কি করে? এই যে ভেজিটেটিভ সেলগুলো রয়েছে, ভেজিটেটিভ সেলগুলোর ভেতরে কি থাকে? ক্লোরোফিল এ থাকে। এই ভেজিটেটিভ সেলগুলোর ভেতরে কি থাকছে? ক্লোরোফিল এ। কি থাকছে? ক্লোরোফিল এ, যেগুলোর সাহায্যে এরা ফটোসিনথেসিস করছে। তাহলে ভেজিটেটিভ সেল, ভেজিটেটিভ সেলের অভ্যন্তরে, ভেজিটেটিভ সেল এর অভ্যন্তরে, অভ্যন্তরে ক্লোরোফিল, ক্লোরোফিল এ বর্তমান। সেই কারণে এটা ফটোসিনথেসিস করতে পারে। ভেজিটেটিভ সেলগুলো এদেরকে ফটোসিনথেসিসে হেল্প করে থাকে। এবং বাকি যে এই যে হেটেরোসিস্টটা রয়েছে, এই হেটেরোসিস্ট কি করে? হেটেরোসিস্টের মধ্যে এক ধরনের এনজাইম থাকে। কি এনজাইম থাকে জানো? নাইট্রোজিনেজ। কি এনজাইম থাকে? নাইট্রোজিনেজ। তাহলে হেটেরোসিস্টের ভেতরে, হেটেরোসিস্টের ভেতরে কি থাকে? নাইট্রোজিনেজ। নাইট্রোজিনেজ এনজাইম থাকে। এই নাইট্রোজিনেজ এনজাইম কি করছে? বাতাসের মধ্যে যে ফ্রি N2 রয়েছে সেটাকে মাটিতে সংবন্ধন করছে, এবং সেটা কি করছে? N2 থেকে NH3 বা অ্যামোনিয়া তৈরি করছে। তাহলে নাইট্রোজিনেজ এনজাইম কি করে? নাইট্রোজিনেজ এনজাইম নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করতে সহায়তা করছে। তাহলে নাইট্রোজিনেজ এনজাইম গুলো কারা কন্টেইন করছে? এই যে হেটেরোসিস্ট গুলো। হেটেরোসিস্ট গুলো নাইট্রোজিনেজ এনজাইম কনসিস্ট করে, যেগুলো বাতাসে যে নাইট্রোজেন রয়েছে সেটাকে সংবন্ধন করে এবং নাইট্রোজেন থেকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে। বুঝলে? তাহলে তাহলে সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ কি কি? ব্লু গ্রিন অ্যালগি যেটা, সেটার হচ্ছে উদাহরণ কি কি? এক্সাম্পল কি? এক্সাম্পল কি? স্পিরুলিনা, স্পিরুলিনা এসপি স্পিসিস, আর কি? অ্যানাবিনা, নস্টক, এরা হচ্ছে সব এই সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ। এই স্পিরুলিনাকে কি বলা হয় জানো? স্পিরুলিনাকে স্পেস ফুড বলা হয়। কি বলা হয়? স্পেস ফুড বলা হয়, কারণ যে মহাকাশচারীরা স্পেসে যায় তারা খাদ্য হিসাবে স্পিরুলিনা নিয়ে যায়। ওকে, স্পিরুলিনা কিন্তু খুব প্রোটিনেশিয়াস বা খুব প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। তো তাহলে সায়ানোব্যাকটেরিয়া সম্পর্কে তোমরা আজকে জানলে। সায়ানোব্যাকটেরিয়ার অপর নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, যাকে ব্লু গ্রিন অ্যালগি বা সংক্ষেপে BGAও বলা হয়ে থাকে। তাহলে এরা কি করতে পারে? এরা ফটোসিনথেসিস করতে সক্ষম। এদের দেহে ক্লোরোফিল এ বর্তমান থাকে। ক্লোরোফিল এ কিন্তু হায়ার প্ল্যান্টস এর মধ্যে দেখতে পাওয়া যায়, কিন্তু সায়ানোব্যাকটেরিয়ার মধ্যেও কিন্তু এটা বর্তমান থাকে। দেখো, প্রোটিস মানে
প্রোক্যারিওটিক সেল, কিন্তু স্টিল এদের মধ্যে কিন্তু ক্লোরোফিল এ বর্তমান রয়েছে। খুবই অ্যামেজিং একটা ব্যাপার। নাম্বার 3, এন্টোফিক্সিং ব্লু গ্রিন অ্যালগি, মানে এরা কিন্তু ফটোসিনথেসিসের পাশাপাশি নাইট্রোজেন ফিক্সিংও করতে পারে বা নাইট্রোজেন ফিক্স করতে পারে আমাদের মাটিতে। ওকে, তাহলে এটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়ার একটা স্ট্রাকচার আমি এঁকেছি বোর্ডে। সেই সায়ানোব্যাকটেরিয়ার এই যে ভেজিটেটিভ সেলগুলো রয়েছে, ভেজিটেটিভ সেলগুলোর চারিপাশে একটা মিউসিলেজের আস্তরণ থাকে। এগুলোতে এটা কি হচ্ছে মিউসিলেজের আস্তরণ, মিউসিলেজ লেয়ার। ওকে, মিউসিলেজের একটা আস্তরণ থাকছে। এই মিউসিলেজের আস্তরণের সাথে সাথে এদের এক দুটো কোষের মধ্যে প্রোটিন আবরণী শক্ত হয়ে গিয়ে কি করে হেটেরোসিস্ট গঠন করে। এই হেটেরোসিস্ট গুলোর মধ্যে নাইট্রোজিনেস এনজাইম থাকে যা বাতাসের নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে। এছাড়া এই যে ভেজিটেটিভ সেলগুলো রয়েছে এর অভ্যন্তরে ক্লোরোফিল এ বর্তমান, যেগুলোর সাহায্যে এরা ফটোসিনথেসিস করে। ওকে, আর এর উদাহরণ কি স্পিরুলিনা, অ্যানাবিনা নস্টক এটসেট্রা। স্পিরুলিনাকে স্পেস ফুডও বলা হয়ে থাকে, কারণ যারা স্পেসে যাচ্ছে তারা কিন্তু খাবার হিসাবে এই স্পিরুলিনাকে নিয়ে যায়। ওকে, তো সায়ানোব্যাকটেরিয়া সম্পর্কে আজকে আমরা জানলাম। এরপরে কি আছে মাইকোপ্লাজমা। ওকে, নেক্সট কে আছে, নেক্সট আছে মাইকোপ্লাজমা। এরপরে আছে মাইকোপ্লাজমা। ওকে, স্মলেস্ট লিভিং সেল ইন দ্য ওয়ার্ল্ড, মানে হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম কোষ। আমাদের পৃথিবীতে সব থেকে ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। ওকে, তো মাইকোপ্লাজমাকে বলা হয়ে থাকে জোকার অফ প্ল্যান্ট কিংডম। কি বলা হয়ে থাকে? জোকার অফ প্ল্যান্ট কিংডম। কেন বলা হয় মাইকোপ্লাজমাকে কি বলা হয়? জোকার অফ প্ল্যান্ট কিংডম। Why? জোকার অফ প্ল্যান্ট কিংডম কেন বলা হয়ে থাকে? কারণ এদের দেহে কিন্তু কোষ প্রাচীর অনুপস্থিত থাকে, এবং কোষ প্রাচীর যেহেতু অনুপস্থিত থাকে তাই এরা নিজেদের ইচ্ছা মতো কিন্তু নিজেদের শেপ চেঞ্জ করতে পারে। কি বললাম? তাহলে যেহেতু এদের কোষ প্রাচীর অনুপস্থিত থাকে সেই কারণে এরা কিন্তু নিজেদের শেপ এরা চেঞ্জ করতে পারে। এছাড়া এরা হচ্ছে স্মলেস্ট লিভিং অর্গানিজম। প্রায় হচ্ছে কি এদের যে মাইকোপ্লাজমার যে আয়তন হয় থাকে সেটা 0.3 μm হয়ে থাকে, বা এদের যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি থাকে, ভ্যারাইটির মধ্যে PPLO বলে এক ধরনের ভ্যারাইটি রয়েছে। এই ভ্যারাইটিতে মাইকোপ্লাজমার দৈর্ঘ্য হয়ে থাকে 0.1 μm। সব থেকে স্মলেস্ট কোষ, সব থেকে স্মলেস্ট, একদম দেহের বিপাকীয় ক্রিয়া বা জৈবনিক ক্রিয়া পরিচালনার জন্য যে একেবারে ক্ষুদ্র যে জায়গায় প্রয়োজন 5000 অ্যাংস্ট্রম, সে কেবলমাত্র সেইটুকু এদের দেহে বর্তমান থাকে। আর ভাইরাসের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম যে এদের দৈর্ঘ্য 100 থেকে 200 ন্যানোমিটার, 100 থেকে 200 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়ে থাকে। তাই জন্য এদেরকে জীব আর জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়ে থাকে। এদের কোনো রকম মানে এরা কিন্তু কোনো সেল নয়। বাট এই মাইকোপ্লাজমা স্মলেস্ট লিভিং সেল, স্মলেস্ট সব থেকে ছোট লিভিং সেল। ওকে, তো চলো লিখে নিই এর বৈশিষ্ট্যগুলো। তাহলে এদের জোকার অফ প্ল্যান্ট কিংডম কেন বলা হয়ে থাকে? এদের দেহে কোষ প্রাচীর অনুপস্থিত, সেই কারণে এরা নিজেদের ইচ্ছা মতো শেপ চেঞ্জ করতে পারে, সক্ষম। হলো? উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রেই কিন্তু এরা প্যাথোজেন্স হিসেবে কাজ করে থাকে, বা উদ্ভিদের দেহেও এরা রোগ সৃষ্টি করে, প্রাণীদের দেহেও এরা রোগ সৃষ্টি করে। তাহলে প্ল্যান্ট বা অ্যানিমাল দুজনের ক্ষেত্রেই কিন্তু এরা প্যাথোজেন্স হিসেবে কাজ করে। তাহলে উদ্ভিদ এবং প্রাণী উভয়ের দেহেই রোগ সৃষ্টি করে। উদ্ভিদ ও প্রাণী উভয়ের দেহে
রোগ সৃষ্টি করে। হলো? তারপরে কি, এবার আসি সেই পয়েন্টটায় যেটা কিনা তোমরা সবাই বলে থাকো যে মাইকোপ্লাজমা হচ্ছে স্মলেস্ট লিভিং সেল। তাহলে স্মলেস্ট লিভিং সেল ইন দ্য ওয়ার্ল্ড, স্মলেস্ট লিভিং সেল in the world. ওকে, এর দৈর্ঘ্য কত? 0.3 মিউএম, 0.3 মিউএম। এদের মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি থাকে, যার মধ্যে একটি হচ্ছে পিপিএলও, যার দৈর্ঘ্য হচ্ছে কত? 0.1 মিউএম। ওকে, যার দৈর্ঘ্য হচ্ছে 0.1 মিউএম। ওকে, সো এটা হচ্ছে মাইকোপ্লাজমা সম্পর্কে সাধারণ একটা ধারণা। ওকে, আর একটা বিশেষ ধরনের বৈশিষ্ট্য এদের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটা কি, এরা O2 লেস অবস্থায় বাঁচতে পারে বা অক্সিজেনের অনুপস্থিতিতে কিন্তু এরা বাঁচতে পারে, সেই ক্ষমতা বা সেই পসিবিলিটি ওদের মধ্যে রয়েছে। তাহলে O2 লেস অবস্থায় বাঁচতে পারে। তা কেবলমাত্র যে ওরা সবাত শোষণ করে তাই নয়, সবাত শোষণ করা কাকে বলা হয়ে থাকে? যখন O2 এর উপস্থিতিতে শ্বসন হয়ে থাকে তখন সেক্ষেত্রে সেটাকে আমরা বলে থাকি সবাত শোষণ। বাট যখন তারা O2 এর অনুপস্থিতিতে শ্বসন সম্পন্ন করে তখন সেক্ষেত্রে সেটাকে অবাত শ্বসন বলা হয়ে থাকে। তাহলে এরা যেহেতু O2 এর উপস্থিতি এবং অনুপস্থিতি দুটোতেই বেঁচে থাকতে পারে, তার মানে এরা সবাত শ্বসন এবং অবাত শ্বসন দুটোই করতে পারে। তাহলে নেক্সট আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এরা O2 লেস অবস্থায় বাঁচতে পারে, অবস্থায় বাঁচতে পারে, বাঁচতে পারে। অর্থাৎ এরা সবাত শ্বসনের সাথে সাথে অবাত শ্বসন করতেও সক্ষম, অবাত শ্বসন করতেও সক্ষম। ওকে, তাহলে মাইকোপ্লাজমার বৈশিষ্ট্যগুলো কি কি? এক নম্বর হচ্ছে এতে কোষ প্রাচীর অনুপস্থিত, সেই কারণে এরা নিজেদের মতো শেপ চেঞ্জ করতে পারে, সেই কারণে এদেরকে জোকার অফ প্ল্যান্ট কিংডম বলা হয়ে থাকে। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী উভয়ের দেহে রোগ সৃষ্টি করে বা উভয়ের দেহে কিন্তু এরা প্যাথোজেনস হিসেবে কাজ করে থাকে, প্যাথোজেনিসিটি দেখায় উভয়ের দেহে। ওকে, এরপরে কি, স্মলেস্ট লিভিং সেল ইন দ্য ওয়ার্ল্ড, যার দৈর্ঘ্য হচ্ছে 0.3 মিউএম। এদের মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আমরা দেখতে পাই, যাদের মধ্যে একটি ভ্যারাইটি হচ্ছে পিপিএলও, যেটার দৈর্ঘ্য হচ্ছে 0.1 মিউএম। আর 4 নম্বর কি, O2 লেস অবস্থাতে বা অক্সিজেনের অনুপস্থিতিতেও এরা বাঁচতে পারে। অর্থাৎ এরা সবাত শ্বসনের সাথে সাথে অবাত শ্বসনও কিন্তু করতে পারে। তাই বাধ্যতামূলক সবাত শ্বসনকারী জীব এটাকে কিন্তু কখনোই বলা যায় না, কারণ এরা দুটোই একসাথে করতে পারছে। ওকে, ওকে, তাহলে সায়ানোব্যাকটেরিয়া আর হচ্ছে মাইকোপ্লাজমা সম্পর্কে আজকে আমরা জানলাম। তো দেখো, সায়ানোব্যাকটেরিয়াকে কিছু কিছু বিজ্ঞানীরা ওরা কি করেছে, যে ব্যাকটেরিয়ার মধ্যেও ফেলে, আবার কেউ কেউ আবার মানে এটাকে অ্যালগি এর মধ্যেও ফেলছে, কিন্তু যেহেতু এদের মধ্যে প্রোক্যারিওটিক কোষ দেখতে পাওয়া যায়, সেই কারণে কিন্তু এদেরকে ইউ ব্যাকটেরিয়ার অন্তর্ভুক্তই করা হয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে যে ইউ ব্যাকটেরিয়ার সাথে, মানে যে ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়ার সাথে সায়ানোব্যাকটেরিয়ার কি পার্থক্য রয়েছে? খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে, সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য সায়ানোব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়া। তো তোমাদের পরীক্ষায় যদি সায়ানোব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য লিখতে দেয় তাহলে কি লিখবে? ফার্স্টে তাহলে কে আসছে? সায়ানোব্যাকটেরিয়া। ফার্স্টে আসছে সায়ানোব্যাকটেরিয়া আর
নাম্বার সেকেন্ড হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া, তো সায়ানোব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কি যদি লিখতে দেয় কি লিখবে? ফার্স্ট অফ অল, সায়ানোব্যাকটেরিয়ায় ক্লোরোফিল এ উপস্থিত। ক্লোরোফিল এ উপস্থিত। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু ক্লোরোফিল এ অনুপস্থিত। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি লিখব? ব্যাকটেরিয়ার দেহে ক্লোরোফিল এ অনুপস্থিত। হলো। সায়ানোব্যাকটেরিয়া কি করতে পারে? এন্টোফিক্স করতে পারে। এন্টোফিক্স করতে পারে, ঠিক আছে। কিন্তু ব্যাকটেরিয়া কি করে? ব্যাকটেরিয়া কিন্তু নাইট্রোজেন ফিক্স করতে পারে না, এন্টোফিক্স করতে পারে না। তারপরে কি, সায়ানোব্যাকটেরিয়া কি করে? ওদের দেহে হেটেরোসিস্ট গঠিত হয়, কিন্তু ব্যাকটেরিয়া দেহে কিন্তু হেটেরোসিস্ট গঠিত হয় না। তাহলে সায়ানোব্যাকটেরিয়া দেহে হেটেরোসিস্ট গঠিত হয়, হেটেরোসিস্ট গঠিত হয়, কিন্তু ব্যাকটেরিয়া দেহে হেটেরোসিস্ট গঠিত হয় না, হেটেরোসিস্ট গঠিত হয় না। হলো। আর কি হয়? এদের দেহে হেটেরোসিস্ট কি করে? নাইট্রোজিনাস এনজাইম কনসিস্ট করে, বা নাইট্রোজেনাস এনজাইম কিন্তু হেটেরোসিস্টের মধ্যে উৎপন্ন হয়, যা কি করে? নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করে। কিন্তু ব্যাকটেরিয়ার দেহে কিন্তু সেই নাইট্রোজেনাস এনজাইম কিন্তু বর্তমান নেই, তার ফলে কি হয়? মানে এরা কিন্তু এন্টোফিক্স করতে পারছে না। তাহলে এদের হেটেরোসিস্ট নাইট্রোজেনাস এনজাইম উৎসেচক উৎপন্ন করে যা নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করতে সহায়তা করে। কিন্তু এদের দেহে কি হয়? যেহেতু হেটেরোসিস্ট অনুপস্থিত, সেই কারণে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া প্রস্তুত করতে পারে না, তৈরি করতে পারে না। হলো। সো এরা কি, যেহেতু ফটোসিনথেসিস করতে পারছে, এরা কিন্তু ফটোসিনথেসিস করতে পারছে, যেহেতু ক্লোরোফিল এ বর্তমান, সেই কারণে এরা ফটোসিনথেসিস করতে পারে বা সালোক সংশ্লেষ করতে পারে, ফটোসিনথেসিস করতে সক্ষম। কিন্তু এরা ফটোসিনথেসিসে অক্ষম, ফটোসিনথেসিস করতে অক্ষম, ঠিক আছে। ফটোসিনথেসিস করতে এরা সক্ষম, কিন্তু এরা ফটোসিনথেসিস করতে অক্ষম হয়ে থাকে। সায়ানোব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়া স্ট্রাকচার কেমন হয় আগেই দেখেছো। সায়ানোব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য, এক্সাম্পল কি কি? এর এক্সাম্পল কি? অ্যানাবিনা স্পি, নস্টক, আর কি? স্পিরুলিনা, এটসেট্রা। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক্সাম্পল কি কি? এস্চেরিচিয়া কোলি, আরেকটা কি? ভিব্রিও কলেরি,
এটসেট্রা। ওকে, সো এইটা হচ্ছে বেসিক এদের মধ্যে পার্থক্য। তাহলে পার্থক্য কি কি বললাম আমরা? সায়ানোব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ক্লোরোফিল এ উপস্থিত, কিন্তু ব্যাকটেরিয়ার দেহে ক্লোরোফিল এ অনুপস্থিত। সায়ানোব্যাকটেরিয়া N2 ফিক্স করতে পারছে বা নাইট্রোজেন ফিক্স করতে পারছে, কিন্তু ব্যাকটেরিয়া N2 ফিক্স করতে পারে না বা নাইট্রোজেন ফিক্স করতে পারে না। সায়ানোব্যাকটেরিয়া হেটেরোসিস্ট গঠিত হয়, কিন্তু এদের দেহে হেটেরোসিস্ট গঠিত হয় না। আর কি, সায়ানোব্যাকটেরিয়ায় হেটেরোসিস্ট নাইট্রোজেনের উৎসেচক উৎপন্ন হয়, যা নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া প্রস্তুত করতে সহায়তা করে, কিন্তু এরা যেহেতু হেটেরোসিস্ট অনুপস্থিত থাকে সেই কারণে কিন্তু এরা N2 বা NH3 তৈরি করতে পারে না। ফটোসিনথেসিস করতে এরা সক্ষম, কিন্তু ফটোসিনথেসিস করতে এরা অক্ষম। আর উদাহরণ কি? অ্যানাবিনা, নস্টক, স্পিরুলিনা। আর এদের ক্ষেত্রে উদাহরণ আছে এস্টেরিজিয়া কোলি আর ভিব্রিও কলোনি। ওকে ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুইনস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে, এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করবে। ধন্যবাদ।